আজ তোমাদের সাথে শেয়ার করব উড়িষ্যার এক বিখ্যাত মিষ্টি, সেটা হচ্ছে ছানা পোড়া। যেটা হচ্ছে আমি আমার বাড়িতে কদিন আগেই করেছিলাম, কারণ বাড়িতে পুজো ছিল আর সেটা করেছিলাম হচ্ছে জগন্নাথের জন্য। প্রথমে হচ্ছে আমি এখানে গ্যাসটা ধরিয়ে নেবো আর তারপর দিয়ে দেবো কড়ার মধ্যে অল্প একটু জল, কারণ ডাইরেক্ট দুধটা দিলে কড়ার মধ্যে কড়া যদি গরম হয়ে যায় দুধটা ছিটকে আসার ভয় থাকে। আমি এখানে ছানা পোড়া করার জন্য মোট 1 লিটার দুধ নিয়েছিলাম, তবে তোমরা তোমাদের ইচ্ছা মতন দুধ এখানে ব্যবহার করতে পারো। দুধ থেকে তো ছানা বার করে নিতে হবে, তার জন্য হচ্ছে আমি এখানে 2 চামচ মতন দুধের মধ্যে ভিনিগার দিয়েছি। 2 চামচ ভিনিগারের মধ্যে অল্প একটু জল মিশিয়ে তারপর হচ্ছে দুধের মধ্যে দিয়ে দেবো। এই হচ্ছে ছানা আমি বার করে নিয়েছি। আর এখানে হচ্ছে 4টে মতন এলাচ নিয়েছি, যেটা এই হামনদিস্তার মধ্যে আমি একটু গুঁড়ো করে নেবো। আর তারপর দেবো এখানে 2 চামচ মতন সুজি, আর দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতন চিনি। আমি এখানে মোট 5 চিনি মতন চিনি ব্যবহার করেছিলাম। এবার হচ্ছে হাতের সাহায্যে একটু ভালো করে মেখে নিতে হবে। আর এই ছানাটা মাখতে মাখতে দেখবে চিনিটা কিন্তু গলেও যাবে। তো আমার এখানে ছানা কিন্তু ভালোভাবে মেখে নিয়েছি। এবার হচ্ছে এটা সেট করার পালা। আমি হচ্ছে এখানে একটা কলা পাতা নিয়ে নিয়েছি, যেটা হচ্ছে একটু ছোট ছোট করে কেটে টুকরো করে নেবো। তবে তোমরা কিন্তু চাইলে এখানে শালপাতা ব্যবহার করতে পারো। শালপাতা কিংবা কলা পাতা দুটোর মধ্যে একটা দিলেই চলে। এবার হচ্ছে একটা সিলিভারের বাটিতে এভাবে সেট করে নেবো। আর এই পাতার মধ্যেই হচ্ছে দেবো ছানাটা। সেট করে নিয়ে হচ্ছে দিয়ে দেবো হচ্ছে ঘি। এই ঘিটা দিলে ছানা থেকে একটা সুন্দর গন্ধও আসবে, আর তাছাড়াও হচ্ছে কলা পাতা থেকে অনায়াসে উঠেও আসবে। এবার হচ্ছে এই ছানাটা কলা পাতার মধ্যে দিয়ে একটু সমান করে লেবেল করে দিতে হবে। তবে তোমরা চাইলে কিন্তু ছানা অনুযায়ী বাটি ব্যবহার করো। আমি এখানে একটু পাতলা লেয়ার করেছি, তোমরা চাইলে একটু মোটা করে লেয়ার করতে পারো। আর ওপর থেকে এই কলা পাতাটা এইভাবে মুড়ে দিতে হবে, আর একটা সরা দিয়ে দেবে, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। এটা হতে কিন্তু বেশি সময়ও লাগে না, খুব জোর 40 থেকে 45 মিনিট। আর তার উপর হচ্ছে গ্যাসটা কিন্তু একদম লো করে দিতে হবে। এই হচ্ছে আমার ছানা পোড়া, দেখতে পাচ্ছ, দেখতে কিন্তু হেভি সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু খুব ভালোও হয়। আর এখানে হচ্ছে আমি একটা বাটিতে 2 চামচ চিনি নিয়ে একটু গরম জল করে নিয়েছি, মানে গুলে নিয়েছি। আর ওর মধ্যে দিয়েছিলাম একটু এলাচ গুঁড়ো। এবার হচ্ছে ওই চিনির রসটা এই ছানার উপরে দিয়ে দেবো, তাহলে ছানাটা বেশ সফট হবে, একদম নরম, আর খেতেও আরও বেশি ভালো হয়। তো এটা হচ্ছে আমি এভাবে 1 ঘন্টা মতো রেখে দিলে চিনি রসটা পুরোটাই এটা টেনে নেবে। এটা আমি তখন ওই মুহূর্তে আর কাটিনি, কারণ হচ্ছে আমি এটা করেছিলাম ঠাকুরের জন্য।